সোমরাজ কোথায়? আমার হাজবেন্ড কোথায়? সোমরাজ! অত মিষ্টি মিষ্টি কথায় না চিড়ে ভিজবে না। লাখ টাকায় কিনেছি আর সেই টাকাটা আমি তুলবই। ফোনটা ধরো তিতির। দেখেছো তো আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছেই না। শোন না, তুই একটু শান্ত হয়ে একটু ভাব যে ও কোথায় যেতে পারে। আমি জানি না ও কোথায় যেতে পারে, আমার কোনো আইডিয়াই নেই। তুমি জানো আমি বেশ কয়েকদিন ধরে তিতিরকে লক্ষ্য করছি, ও না কিরকম একটা অন্য মনস্ক হয়ে রয়েছে, জানো তো। আমি ওকে বলছি তিতির তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো তো। ও কিছুতেই আমাকে বলছে না। কেন বলছে না বলো তো? আমি তো জানতে চাই। আরে আমিও তো বললাম তুই সোফায় বস, আমি খাবারটা নিয়ে আসছি। ও যে এরকম করে কোথায় চলে গেল কিছু না বলে। কিচ্ছু আমি বিজলি তিতির কোথায় তুমি জানো? তিতিরকে দেখেছো? हाय भगवान, तितिर बिटिया घर में कौन नहीं? अरे तो अंधकार हो गए हो बाहर, अभी तक घर नहीं लौटी। এসেছিল বাড়িতে ছিল, তারপরে এসে আবার বেরিয়েছে। তুমি জানো না কোথায় গেছে? बीबी जी इस हालत में तितिर बिटिया को बाहर क्यों भेजे? इस हालत में ही अवस्था, इतना अंधकार, बाहर जानो ठीक कौन नहीं दीदी जी। अरे আমি দেখছি তারও তো। আমার ফোনটা বাজছে, একবার দেখবে কে ফোন করেছে। সোমরাজ বাবা, তোর বরকে একদিন ডাক না রে, আমরাও একটু দেখি সবাই মিলে, তাই না? আমাকে ফোনটা একটু দেবে, আমি একটু কথা বলবো সোমরাজের সঙ্গে। দিয়ে দে না। দাও না ফোনটা। এই নে একটু ধরে আমাকে দাও একবার। আমার ফোনটা দাও না প্লিজ, আমি একটিবার কথা বলবো, প্লিজ দাও না ফোন। তুমি আর আমাদের সন্তান, এই দুজনের জন্য দিন রাত আমি চিন্তায় থাকি। তার মাঝে তুমি কোন চিন্তায় ফেললে আমায় তিতির? কি করছিস তোরা? দিস ইজ টু লেট। মা আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। আমি থানায় যাবো একবার। হ্যাঁ সোম, আমারও মনে হচ্ছে তোর থানায় যাওয়া উচিত। थाने जाबे? पुलिसके खबर दे। जा थानो पुलिस। तितिर बिटिया की इस हालत में थानो पुलिस करना एकदम अपशकुन माना जाता है। ये ठीक को नहीं बेटा, थाना मत जा। थाना মানে কি বলছো? তুমি সোমকে এসব বলে কেন দুর্বল করছো? সোম তুই থানা যা তো। देखिए हमारे गांव में जो बोलते हैं मैं तो वही बोली दीदी जी। अब तितिर बिटिया का ये हालत, तितिर बिटिया पेट से है, इस हालत में थानो पुलिस करना ठीक को नहीं। এই শোনো, তিতিরের কিচ্ছু হবে না। আমি থাকতে তিতিরের কিচ্ছু হবে না। আমি আসছি। যা খুশি করো, যেখানে খুশি যাও সোম। আমি যা ব্যবস্থা করেছি তাতে কেউ কিচ্ছু করতে পারবে না। তিতির অন্ধকারে তলিয়ে যাবে। অবস্থা দেখেছিস ওর? ভরা পোয়াতি, যদি কিছু হয়ে যায় কে দেখবে? বেরো করি, যখন দেখো খালি অসভ্যতা, এক্ষুনি বেরো। খাও। আমি কিছু খাবো না। আপনি কিন্তু ম্যাজিক জানেন। এরকম একটা পড়ে থাকা ফ্ল্যাটকে কি সুন্দর করে সাজিয়ে দিলেন। থ্যাংক ইউ ফর অল দ্য কমপ্লিমেন্টস। কিন্তু শুধু তো ইন্টেরিয়রের প্রশংসা করলে হবে না। খিদে পাচ্ছে তো, এবার তো খাবার দাবার অর্ডার করতে হবে কিছু একটা। কি খাবে বলো, আমি অর্ডার করে দিচ্ছি। কোনো খাবার অর্ডার করার দরকার নেই। এমনিতেও বাইরের ফুড যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। ইনস্ট্যান্ট নুডলস আছে, আমি বানিয়ে দিচ্ছি। শোনো, এখন আবার রান্না বান্না করার কি দরকার? এমনিও টায়ার্ড। নুডলস খাবে তো, আমি অর্ডার করে দিচ্ছি। শুনুন, আপনার ওই চাইনিজ নুডলসের মাস্তুতো ভাই হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে কথায় আমি পারবো না, আমি জানি। খেতে পারি বাড়ির রান্না করা খাবার, কিন্তু
কিন্তু একটা শর্ত আছে, কি? তুমি একা রান্না করবে না, আমিও হেল্প করবো তোমায়। ওকে। আপনি তো পেঁয়াজ কাটতে গিয়ে দেখছি গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছেন। আপনি ছাড়ুন, আপনি ডিমটা ফাটান, আমি কেটে দিচ্ছি। আমি পারতাম কিন্তু। না না না, আমি জানি। অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ডিমটা কি করে ফাটাবো? হ্যাঁ, ফাটিয়ে এইটাতে রাখবেন। কি করছেন? ডিমটা ফাটাতে বলেছি, মার্ডার করতে বলিনি। আমি করে দেবো রিস্ক। করুন। এইভাবে না, এভাবে না, আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে রিস্ক করতে হয়, তারপরে এই নুডলসের সাথে ডিমটাকে ভেজে ফেলতে হয়। ঠিক আছে, এটা হয়ে গেছে, আপনি এবার রেখে দিতে পারেন। আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। খেতে আসিনি আমি এখানে, আমার অনুমতি ছাড়া এভাবে আমাকে বেঁধে রেখে দিয়েছো। কেন করছো এসব? তোমরা কারা? এরকম কেন করছো আমার সঙ্গে? তুমি বুঝতে পারছো না আমরা কারা? তুমি যে আজকে এত চিৎকার করছো, আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম না, আমরাও এরকমই করেছিলাম। কিন্তু এখানে যে একবার আসে, তাদের কথা কেউ শোনে না, কেউ ঘুরে তাকায়ও না, অথচ সবাই সবটা জানে। আমি থাকবো না এখানে, আমাকে এখানে তোমরা রাখতে পারবে না। ভাই, ছেড়ো না। করতে পারবে না। শোনো, তুমি মিথ্যে চিৎকার করছো। কি ভাবছো ভয় পাবে? কেউ ভয় পায় না। তোমার চিৎকার শোনার মতন সময় কারোর কাছে নেই। আমিও করেছিলাম, আর আমার সাথে এই কটা মেয়ে ছিল না, ওরা সবাই করেছিল। কেউ শোনেনি। ওদের নিজের কাছের লোক, প্রিয় লোক ওদেরকে ছেড়ে দিয়ে গেছে। আমার কোন কাজের প্রিয় লোক আমাকে ছেড়ে দিয়ে যাবে? কেউ এরকম করতে পারে না। ভাবো, তোমার প্রিয় কেউ হয়তো। দিদি, আমি একজনের থেকে ফোন নিয়ে লুকিয়ে ফোন করছি দিদি। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। সব শেষ হয়ে যাবে দিদি, সব শেষ হয়ে যাবে। চুপ করো তো, একদম চুপ করো। এসব কথা বলবে না একদম আমাকে। আমি এখান থেকে বেরিয়ে যাবো, এখানে আমি থাকবো না। এই অন্ধকারের মধ্যে আমার সন্তানকে আমি এক মুহূর্ত থাকতে দেবো না, আর এক মুহূর্ত না। তোমার বাচ্চাকে বাঁচাতে হলে খেতে হবে তোমাকে। আর এই জায়গায় যে একবার ঢুকে যায় না, তার বাড়ি ফেরার রাস্তাটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। শোনো না, আমার একটা হেল্প করবে? আমাকে একটা রাস্তা বের করে দাও না এখান থেকে বেরোনোর। আমার বাবা মা খুব আমার চিন্তায় মরে যাবে যদি জানতে পারে। আমার দিদি বিপদগ্রস্ত, আমার বোনটাও বিপদে পড়েছে। আমি ছাড়া ওদের বাচ্চাটার কেউ নেই। আমার স্বামীও আমার বাচ্চার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে এতক্ষণে। আমার বাচ্চাটার জন্য আমাকে একটা সাহায্য করো, আমাকে বের করো প্লিজ। আমাকে একটা রাস্তা খুলে দাও আমার বাচ্চাটার জন্য। তোমার বাচ্চার জন্য যদি কেউ কিছু করতে পারে, সেটা তুমি নিজে। তাই জন্য তোমাকে খেতে হবে। তোমার যদি আজকে কিছু হয়ে যায়, তোমার সন্তানের ক্ষতি হবে না? প্লিজ খাও। খাও। আর কত কিছু সহ্য করতে হবে তোকে? আমার ভেতরে থাকা অবস্থায় তুই কত কিছুর মধ্যে দিয়ে গেলি। আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু এখান থেকে আমি তোকে রক্ষা করব কিভাবে? খেয়ে বলুন তো কেমন হয়েছে? কি হলো খান? খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট
রেস্টুরেন্টের থেকেও ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে আপনাকে এত ভালো নুডলস করে খাওয়াচ্ছি, এর বদলে আমি কি পাবো? কি চাই তোমার বলো? না মানে আমি কিন্তু নোটিস করেছি, এই যে আজকে পেঁয়াজ কাটার সময়, ঘর গোছানোর সময়, তারপরে সেদিন গাড়িতে, অফিসেও কয়েকবার নোটিস করেছি আপনি কিন্তু গুনগুন করে নিজের মনে মনে গান গাইতে ভালোবাসেন, তাই না? গানের প্রতি আপনার একটা টান আছে। গানের চ্যাপ্টারটা আমার লাইফ থেকে অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি অন্য কোনো দিন বলবো, আজ ভালো লাগছে না, প্লিজ। না, আই এম সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। না না, ইটস ওকে, আমি হার্ট হইনি। আর বাচ্চা না। এই নাও, হাতটা ধুয়ে নাও, জল খাও। তোমার নাম কি গো? মালতী। একটু শোনো না মালতী, হয়ে গেছে। বলছি তুমি আমাকে একটু সাহায্য করো না মালতী। তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারছো, আমার সন্তানের জন্য আমি জানি তুমি সবার থেকে আলাদা, তুমি আমার অবস্থাটা একটু বোঝো। কে বললো? এখানে সবাই এক, ধান্দা করতে আসে, ধান্দা করে চলে যায়। যদি বাঁচতে চাও তুমিও তাই করো। এরকম বলো না মালতী, আমার ফোনটা আমায় দিয়ে যাও না, আমাকে একটু সাহায্য করো না মালতী, আমার সন্তানটার জন্য। মালতী মালতী, তোর ফোনটা। মালতী দরজাটা কেন আটকালে? মালতী দরজাটা খোলো। মালতী প্লিজ আমার কথাটা শোনো, আমায় বেরোতে দাও মালতী প্লিজ, দরজাটা খোলো। আরে প্লিজ, আপনি তো সবটাই শুনলেন, এবার কিছু একটা করার ব্যবস্থা করুন না। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, ও কোথায় যেতে পারে, কি বৃত্তান্ত। আমি জাস্ট ক্লিউলেস, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তার উপর বলুন, আপনি তো জানেন ও প্রেগনেন্ট। বলুন। দেখুন, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি। সিটি হসপিটাল থেকে তার মানে তিথির বাড়িতে ফিরেছে, তারপরে কোথায় যেতে পারে? ফোন করে কোনো লাভ নেই। আমি বহুবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি। ফোনটা রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, ফোনটা ধরছেই না। একটা কাজ করা যেতে পারে, একটা প্লিজ হেল্প করবেন, একটু লোকেশনটা ট্র্যাক করবেন প্লিজ। দেখছি আমি। সজল। ইয়েস ম্যাম। শোনো, তিতির বসুর নাম্বারটা নাও, ওর ফোনে লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করো। ওকে ম্যাম। দরজাটা খুলুন, আমাকে বেরোতে দিন। এটা কিন্তু খুব ভুল কাজ করছেন আপনারা, আপনারা খুব ভুল করছেন। দরজাটা খুলুন। উফ, কানের মাথা খেয়ে নিল। এই এটা ফোনটা দে তো, দে ফোনটা। এবার এটার একটা গতি আমায় করতে হবে। এই নে ফোনটা, এটা থেকে সিম বার করে ছুঁড়ে ফেলে দিবি। আমি আর কোনো ঝুঁকি রাখবো না। এটা তেজ কম না, তখন কথায় কথায় কি সব পুলিশ টুলিশ বলে আমাদের শাসাচ্ছিল। হ্যাঁ, সব সময় চোখে চোখে রাখবি। দরজাটা খুলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। ভাঙ, দেখি তোর কত শক্তি আছে, ভাঙ দরজা। আপনারা কিন্তু নিজেদের বিপদ নিজে ডেকে আনছেন। বাবা, কথায় কথায় হুমকি দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছিস তুই। দরজাটা খুলুন, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমাকে এইভাবে আটকে রাখতে পারবেন না, দরজাটা খুলুন। দাঁড়া, এবার আমি তোকে দেখাচ্ছি মজাটা। দাঁড়া। কিছু ট্র্যাক করতে পারলে? ট্রাই করছি ম্যাম। কিছু পাওয়া গেল? এরর দেখাচ্ছে ম্যাম। আরেকবার ট্রাই করো। ম্যাম, কোনো লোকেশনই ট্রেস করা যাচ্ছে না, বোধহয় সিম কার্ড খারাপ হয়ে গেছে। না না না, এই সিম কার্ড কেন খারাপ হবে? আমি কিছুক্ষণ আগেই ফোন করছিলাম, ফোনটা রিং হচ্ছিল, বাজছিল ফোনটা, আমি শুনলাম পরিষ্কার। কি করে ফোন সিম খারাপ হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি একবার ট্রাই করছি।
কিছু বুঝলেন? কিছু পাওয়া গেল? ট্রেস করতে পারলেন কিছু? শুনুন, আপনি এক কাজ করুন, আপনি বাড়ি যান। কোনো খবর পেলে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। প্লিজ আপনি প্লিজ তিতিরের জন্য কিছু একটা করুন। আমার বাচ্চা তিতিরের কিছু হয়ে গেলে প্লিজ প্লিজ কিছু একটা করুন। আমার খুব, আপনার তো তিতির বন্ধু হয়, আপনি সেজন্য অন্তত কিছু দেখুন, এটা তিতির বলে নয়, অন্য যে কেউ এরকম একটা বিপদে পড়লে আমি এই কাজটাই করতাম। আপনি বাড়ি যান, এর মধ্যে যদি তিতির বাড়ি চলে আসে আপনি প্লিজ আমাকে একটু জানাবেন। জানাবো। সজল। ইয়েস ম্যাম। এক কাজ করো, হাসপাতালগুলোতে ফোন করো, অন্য থানাতেও ফোন করো, শ্মশান, মর্গ সব জায়গায় ফোন করতে শুরু করো, আর স্টেশনের পুলিশ ফোর্সকে খবর দাও। ওকে ম্যাম। কোথায় কোথায় যেতে পারে তিতির? সবিতা, কোনো ফোন এসেছিল? না ম্যাডাম, বলছি ম্যাডাম, ঠাম্মি কিছু জানে না তো? না 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 না, মাকে এখন কিচ্ছু বলা যাবে না। তুই একটা কাজ কর, মায়ের ঘরে গিয়ে খাবারটা দিয়ে আয়। আর শোন, মা যেন কিছু জানতে না পারে। হ্যাঁ? না না, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। दीदी जी, তিতির बिटिया की कोई खबर मिली कि नहीं? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। সোম বেটাকে একটু ফোন করুন না দিদি জি, একটু ফোন করুন। সোমকে এখন কি করে ফোন করব বিজলি? ও তো পুলিশের কাছে গেছে, এখন ফোন করাটা ঠিক না। এ তো ওই মাসি ফোন করেছে, ফোনটা আমি ধরবো কি করে? তিতির পালিয়ে যায়নি তো? বিজলি, কার ফোন? वो बीबी जी हमारे गांव से फोन है। ওটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না কোনি दीदी। তিতির बिटिया की खबर आ जाए, हम थोड़ा निश्चिंत हो जाएं, उसके बाद কথা বলে নেব। না না, বারবার যখন ফোনটা আসছে তখন তুমি ধরে নাও, কারোর দরকারও তো হতে পারে না। ঠিক है बीबी जी। একবার ফোনটা ধরুক, আমি দেখিয়ে দেব আমি কি জিনিস। हेलो, क्या बात है? क्यों बार बार फोन कर रहे हो? मैंने हाँ बोलो, কি ব্যাপার কেন বারবার ফোন করছো? আরে আপনি কি মেয়ে পাঠিয়েছেন? সমানে তো বাওয়াল করে যাচ্ছে, দরজা ভেঙে ফেলবে বলছে, সমানে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, তার উপর পুয়াতি মেয়ে। কিছু যদি চেঁচামেচি ঝামেলা করে কিছু একটা হয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, তাই না বলুন? তো আমি কি করব? আমি তোকে বিক্রি করে দিয়েছি তোমার হাতে, এবার আমি তো কিছু করতে পারবো না। একদম এসব নাকি কান্না আমার কাছে কাঁদতে আসবে না। এবার যা বোঝা তুমি বুঝে নাও। আরে আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। ম্যাডাম আমার কথাটা একবার শুনুন একবার। আমাকে এভাবে আটকে রাখা যাবে না, খুলুন দরজা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এইরকম ভাবে বাওয়াল করে যাচ্ছে আমাদেরকে। আমি না আমার জিন্দেগিতে এই ধরনের মেয়েকে কোনোদিনও হ্যান্ডেল করিনি। হ্যাঁ, আপনি কি ধরনের মেয়ে পাঠিয়েছেন বলুন তো? আমার জিনা হারাম করে দিচ্ছে। প্লিজ ম্যাডাম একটু দেখুন। বললাম না একদম নাকি কান্না কাঁদবে না আমার কাছে। ভালো জিনিস দিয়েছি, ইউটিলাইজ করো, বুঝেছো? আর হ্যাঁ, মেয়েটা খুব গন্ডগোলের, একদম টেটিয়াল, বুঝলে? যত তাড়াতাড়ি অন্য কোথাও পাচার করতে পারো তত তোমার পক্ষে ভালো। আমাকে এভাবে আটকে রাখা যাবে না, খুলুন দরজাটা খুলুন।
হয়ে কাঁদলে চলো না তিতির, বসু। শক্ত হতে হবে, কাঁদতে চলবে না, এখান থেকে বেরোতেই হবে। কিচ্ছু হবে না তোর, তোকে সঙ্গে করে নিয়ে আমাকে এখান থেকে বেরোতেই হবে। এই অন্ধকারে আমি তোকে আর থাকতে দেবো না, কিছুতেই না। কিন্তু কি করে বেরোই বলতো এখান থেকে, কি করে বেরোই? আমাকে যেতে দিন, আমাকে এভাবে আটকে রাখতে পারবেন না আপনারা। যাবে তো মামুনি, এক্ষুনি যাবে। পছন্দ তো, সঙ্গে করে নিয়ে যাবেন তো? পছন্দ মানে খুব পছন্দ, খুব পছন্দ। সোম, সোম তিতির কোথায়? সোম, তিতির কোথায় বল না। আরে পুলিশ কি বললো বলবি তো? আমার তো টেনশন হচ্ছে, চুপ করে আছিস কেন? বল না তিতির কোথায়, বল না তিতির কোথায়। ঠিক ঠিক, আমি হারিয়ে ফেললাম, সব হারিয়ে ফেললাম। আমার তিতির, আমার সন্তান, সব হারিয়ে ফেললাম। মা, সবাই সবাই আমার থেকে কেন হারিয়ে যায় বলো তো? কেন হারিয়ে যায় সবাই আমার থেকে? কেন হারিয়ে যায়? কিচ্ছু হবে না বাবা তিতির, আমি বলছি সোম, তিতির কিচ্ছু হবে না। তিতিকে কেউ খুঁজে পাচ্ছে না মা, তিতির হারিয়ে গেল। না সোম, আমাদের সকলকে এক করে দিয়ে তিতির এভাবে হারিয়ে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না। ওর পছন্দ না হয়ে যাবে কোথায়? টুসকি আবার দেখি দেখি তো মুখটা।